গুড মর্নিং বন্ধুরা, আমি পারমিতা আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। কালকে তো দেখলে তোমরা অদিত্যর জন্মদিন ছিল, তো সেই জন্য কালকে ওই আত্মীয় স্বজন যারা এসেছিলো আর কি তাদেরকে নিয়ে ছোটো করে একটা অনুষ্ঠান করা হয়েছে। আজকে রাত্রে একটা পার্টির আয়োজন করা হয়েছে, তো সেই জন্য রাত্রেবেলাতেই ধরো গেস্টরা আসবে। এবার বাড়িতে যে কজন লোক আছে আত্মীয় স্বজন মিলে, তো তারা সবাই মিলে এখন বেশ মজাই করা হচ্ছে, হই হুল্লোড় করা হচ্ছে, গল্প বেশ জমিয়ে আড্ডা মারা হচ্ছে আর কি। তো সকালবেলায় স্নান টান করে একদম রেডি হয়ে গেছি, এখন রায়মহলে যাব। তোমার ওই রায়মহল অনুষ্ঠান বাড়িতেই আমার দিদির বিয়ে হয়েছে, আমার বিয়ে হয়েছে, আবার অদীপ্তরও ওখানটাই জন্মদিন সেলিব্রেট করা হচ্ছে। আর ওটা কি বলো তো, আমাদের বাড়ির খুব কাছেও, আর বাড়িতে ধরো সেলিব্রেশন করা এত কজন লোকের খুব অসুবিধা হয়, সেই জন্য ওই রায়মহলটাতেই করা হচ্ছে। তো সকাল থেকে আজকে ওইখানেই সবাই থাকবো। তো এখন যাচ্ছি ব্রেকফাস্টের জন্য। অদীপ্তর ভাতটা হয়েছে, মাছের ঝোলটা করে তারপর আমি যাবো। মার আপাতত যাচ্ছে। কালকে ধরো প্রচণ্ড বৃষ্টি হয়েছে বিকেল থেকে, এবার সেই জন্য এই মাসিরা মামারা ননদরা সব বেরিয়েছিল, বললাম তো তোমাদেরকে হাজারদুয়ারি তারপরে আরও সব যেগুলো ছিল ওগুলো দেখতে, তো সবগুলো দেখাই হয়নি। সেই জন্য আজকে আবার ওরা বেরোবে, সেই জন্য ওরা খেয়ে দিয়ে ওরা হয়তো বেরিয়ে যাবে, সেই জন্য এখনই গেল ওরা। আমি দেখি অদীপ্ত মাছের ঝোলটা করে তারপরে যাব। অদীপ্ত তো এখনও ঘুমোচ্ছে, ধরো দাঁড়াও দেখাচ্ছি। আজকে সকালবেলায় এই ব্রেকফাস্টের মেনু হচ্ছে তোমার লুচি, আলুর তরকারি, বোঁদে আর মিষ্টি। তাহলে মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার আমি আর মা আপাতত যাচ্ছি খেতে, তাহলে সবারই খাওয়া কমপ্লিট হয়ে যাবে। অদিত্য রান্না কমপ্লিট হয়ে গেছে, তার জন্য আর বেশি চিন্তা নেই। এসে এখনও অদিত্য ঘুমাচ্ছে, এসে যদি ওঠে তো ওকে একটু পরে কিছুক্ষণ পরে খাইয়ে দেবো। ব্রেকফাস্ট কমপ্লিট করেই অনেকক্ষণ আগে চলে এসেছি। এখন এই যে মেঘ, টলটলি, দিদিভাই সবাই এসেছে, বড় মাসিও এসেছে মালদা থেকে। অদীপ্তর জন্মদিনের জন্যই মাসি এসেছে, তাই সবাই মিলে খেলা চলছে, গল্প চলছে। আর এই দেখো এখানটায় দুপুরের এখন খাওয়া দাওয়ার আয়োজন হয়ে গেছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন রায়মহলটা সাজানো শুরু হয়েছে। এই দেখো বেলুন দিয়ে সাজানো এই জাস্ট শুরু হয়েছে, এখনও অনেকেরই খাওয়া বাকি আছে, সবাই খাচ্ছে। অদীপ্ত যেহেতু একটু খিদে পেয়ে গেছিলো, সেই জন্য আমি আজকে তাড়াতাড়ি খেয়ে নিলাম। অন্যদিন শেষেই খেয়েছি, কালকে রাতে আবার কালকে সন্ধ্যাবেলা, আজকে একটু তাড়াতাড়ি খেয়ে নিতে হলো। তারপরে তোমার ধরো ওদেরকে রেডি ফেডি করাতে হবে, আমি নিজে রেডি হবো, তাড়াতাড়ি সব কিছু করতে হবে, সেই জন্য আর কি। তো এখানটা তারা অদীপ্ত ছবিটা দেখায়। ছবিটাতে অদীপ্তকে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানিও। এই যে এখানে জলের বোতলও চলে এসেছে। খাওয়া দাওয়া সবারই কমপ্লিট হয়ে গেছে দুপুরের, সেই জন্য এখন সবাই মিলে আবার খেলা শুরু হয়ে গেছে। অদীপ্তকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর আমি এখানে রেডি হচ্ছি। আমি তো রেডি হয়ে গেছি, এবার অদীপ্তকে রেডি করাবো। কেমন লাগছে সেটা অবশ্যই তোমরা জানিও। অন্নপ্রাশনে তো নিজে নিজেই সেজেছিলাম, তাই ভাবলাম এবার একটু মানে অন্য কেউ সাজাক, সেটাই আর কি চাইছিলাম। আমার একটা বোনই সাজিয়েছে, ও আমাকে আইবুড়ো ভাতেও সাজিয়েছিল, তো খুব ভালো সাজায়, সেটা ওকেই বলেছিলাম। অদীপ্ত এখন অনুষ্ঠান বাড়িতে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে, যেহেতু কেকটা আনা হয়েছে আর কেকটা অনুষ্ঠান বাড়িতে নিয়ে যাওয়া হলো, সেই জন্য খুব ব্যস্ত হয়ে গেছে এখন অনুষ্ঠান বাড়ি যাওয়ার জন্য। বাবুর স্কুলের ক্লাস টিচার। এই দেখো বেলুনের গেট করে আর অদীপ্তর ছবিটা দিয়ে সুন্দর করে রায়মহলটাকে কিন্তু সাজানো হয়েছে। এই রায়মহলে আমারও বিয়ে হয়েছে, আমার দিদিরও বিয়ে হয়েছে, আর অদীপ্তরও জন্মদিন এখানেই হচ্ছে। আর ক্যাটারিংয়ের ভাই দুটো রসগোল্লা নিয়ে যাচ্ছে। এই দেখো গেস্টরা আসা শুরু হয়ে গেছে, আমার স্টুডেন্টসগুলো একে একে আসতে শুরু করেছে। এখন চলছে কেক কাটার প্রস্তুতি। দেখতে হচ্ছে কেক কাটাও চলছে আর তার সাথে সাথে ফটো তোলাও চলছে। আসলে কি বলতো, সত্যি কথা বলতে গেলে এই দিন না আমার সেরকম কোনো ভিডিওই তোলা হয়নি। আসলে নিজের বাড়ির অনুষ্ঠান হলে যা হয় আর কি, ভিডিও করব না গেস্টদের আপ্যায়ন করব, নাকি ধরো কেক কাটবো, খাবারের ওখানে যাব, মানে ঠিক বুঝতেই পারছি না যে কোথায় যাব।
সেই জন্য জন্মদিনের অনুষ্ঠানের ভিডিওটা না একটু ছোট হয়ে গেল। যতই ছোট হোক না কেন, ভিডিওটা তোমাদের সাথে শেয়ার না করলে আমার তো একদমই ভালো লাগবে না, তাই ছোট ভিডিও হলেও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই যে অদীপ্ত আর আরু সব সময় দুষ্টুমি করে বেড়াচ্ছে, আর সব সময় দেখবে ওরা একসাথে, কেউ আর কাউকে ছাড়তে চাইছে না। আর দিদিয়া তো পাশে আছেই, ডক্টর পূর্ণা ম্যাডাম, তার মেয়ে, দিদিরা, আরও অনেকেই যারা একটু দূর থেকে এসেছে তারা খেতে বসে পড়েছে। এই যে স্যার মানে ডক্টর জয়দীপ গাঙ্গুলি, ম্যাডাম পারমিতা ঘোষ, টিনটিন, বাপি, মিষ্টি সবাই মোটামুটি খেতে বসে পড়েছে। এটাই ফার্স্ট ব্যাচ, এরপর থেকে ভিড়টা অবশ্য একটু বাড়বে। 10টা বেজে গেছে, অদীপ্তর খুব খিদে পেয়ে গেছে, তাই অদীপ্তকে এখন খাওয়াতে বসলাম আলাদা করে। এত বড় কেকটা কাটা নিয়ে না খুব সমস্যা হচ্ছে। যাকেই বলছি কেকটা কেটে একটু সবাইকে দিতে, সেই বলছে না না বাবা, এত বড় কেক কাটতে পারবো না, ভেঙে যাবে। কি মুশকিল বলো তো। মোটামুটি সবারই খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর আমার অপর্ণ বাবু তো অনেকক্ষণ আগেই খেয়ে নিয়েছে। তোমার অনুষ্ঠান প্রায় শেষের দিকেই, এখন বাজেও মোটামুটি 12টার কাছাকাছি বাজে। তো আমরা দেখি আমার মা বা ওর মা খেয়ে দিয়ে আসুক, তাহলে বাবুকে ধরো একটু করবে, দিয়ে আমি আর অতটুকুই খেতে বসে পড়বো। তারপর ধরো অতটুকু আবার আজকে রাত্রে বেরিয়ে যাবে। এই যে দুষ্টু ছেলেটা এতক্ষণে ছবি তুলতে রাজি হয়েছে, যাই হোক ছবি তুলেছে, এই আমার ভাগ্য ভালো। অনুষ্ঠান বাড়ি প্রায় ফাঁকা বলে দুই ভাইয়ে খুব খেলা চলছে। যাচ্ছি খেতে, আমি অতনু আর বাবা বাকি আছি খেতে। আর দেখি সবাই তো চলে যাচ্ছে, খাবার দাবার অনেকটা বেঁচে যাবে, ওইগুলো এখন দেখি কি করা যায়। অদীপ্তর জন্মদিনের মেনু, একটা টেবিলেই 3 জনে বসে পড়েছি। হয়ে গেছে, এবার বাড়ি যাব, অনেক রাত্রি হয়ে গেছে। আজ তাহলে ব্লগটা বন্ধুরা এখানেই শেষ করছি। ওকে, বাই।